হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে আমরা চলে যাব একটা মিশনে, সেটি হচ্ছে আম পাড়ার মিশন। মূলত হচ্ছে আম গাছটি হচ্ছে আমার ফ্রেন্ডদের, সেখান থেকে আজকে আমরা আম পাড়বো। তো ফার্স্টে গ্যারেজে এসে গাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা চারপাশটা একটু তেনা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আর আমার ফ্রেন্ড দুটা বাইক নিয়ে বের হয়ে যাচ্ছি আজকে আম পাড়ার মিশনে। তো দেখা যাচ্ছে এলাকার রাস্তাগুলো দিয়ে আর কি আমাদের এলাকার রাস্তাগুলো আর কি কাজ করা হচ্ছে, সেজন্য একটু ভাঙাচোরা আর কি রয়েছে। তো সমস্যা নেই, আর দেখতে দেখতে কয়েক কিছুদিনের মধ্যে রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। এই এলাকাটার নাম হচ্ছে কলাবাগান মাস্টার পাড়া। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি আর কি আমাদের আমপাড়ার মিশনের এখানে। তো যেতে যেতে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে আস্তে ধীরে যাচ্ছিলাম আর কি। আর এদিকে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি এদিকে। প্রায় একটু গ্রামীণ পরিবেশের মতো, কি সুন্দর গাছপালা রয়েছে। তো এদিক দিয়ে ভিতর গিয়েই নাকি সেই আমের বাগানটা আছে। তো এখানে এত এত আম গাছ আছে, এখন বুঝতে পারতেছি কোন গাছ কোনটা রেখে কোন গাছে উঠবো আর কি। প্রায় 5-7টার মতো আম গাছ রয়েছিল, প্রায় পেয়ারা গাছ। তো আমি দেখতেছিলাম কোন গাছে উঠা যায় আর কি, ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে কে উঠবে গাছে। তো ওরা আমাকে জোর করে গাছে উঠাই দিছে এক পর্যায়ে। তো গাছের মাঝখানে উঠে তো আমি আর উঠতে পারতেছি না, পা পিছলে যাইতেছিল। তো ফ্রেন্ডকে বলতেছিলাম, দোস্ত আমাকে একটু এসে হেল্প কর। তো ও এসে আর কি আমাকে পা দুইটা দিয়ে উঁচা করে একটু হেল্প করলো। তো আমি গাছে উঠে গেছি, গাছে উঠে দেখি প্রায় আমে অনেক ভালোই আম ছিল গাছটার মধ্যে। তো আমি আম পাড়তেছিলাম, আম পেড়ে একটা একটা করে আম পেড়ে নিচে ফেলতেছিলাম। তো আমার ফ্রেন্ডরা, বাকি দুই ফ্রেন্ড, ওরা আর কি কুড়াইতেছে। আমি তো এর আগে আম গাছে উঠছি, তো আমার খুব একটু এক্সপিরিয়েন্স আছে আম গাছে আম পাড়ার জন্য। তো আমি উপরে উঠে উঠে এক একটা মানে শেষ ডাল পর্যন্ত গিয়ে বড় বড় আমগুলো পারছি। তো এখানে একটা ডালই ভেঙে ফেলছে আমের জন্য। তো উপর থেকে উঠে আমগুলো পারতেছিলাম আর কি। আর ফ্রেন্ডদেরকে, ও আমার ফ্রেন্ড একটা ভিডিও করতেছিল আর কি, এই যে আমগুলো পারছি এগুলো ওদের দেখাইতেছিলাম আর কি। অনেক বড় বড় আমগুলো ছিল আর কি। তো এক পর্যায়ে আম পাড়া আমাদের প্রায় শেষ। তো আবার নিচে তো গাছে ওঠার সময় তো মনে হয়েছিল যে এখানে যে আমি আটকে গেছি, এখন নামার সময় সেম এই কাজটাই হয়েছে, যে এখান থেকে হয়তো নাও নামতে পারি। তো ফ্রেন্ডকে আবার ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, দোস্ত আমাকে একটু হেল্প কর। তো আজকে আমরা এই কয়টা আম পারছি আর কি। তো একটু তো আন্টিদের বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি। এখানে কলগুলো ছেড়ে পানি দিয়ে নিচ্ছিলাম। গাছে ওঠার পরে হাত পা অনেক নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম কেননা এখানে বসে আজকে আমের ভর্তা খেয়ে যাব। তো পাশে পাশে আন্টি থেকে পাটি বল, পরে আম আম ভর্তা খাওয়ার জন্য যা যা উপকরণ লাগে সবই নিয়ে আসলাম। তো ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে বস সবাই এখানে বসে আজকে আম ভর্তা খেয়ে যায়। তো ওদের বলতেছিলাম যে আমগুলা ছুল, ওরা নাকি কেউই ছুলতে পারবে না। তো পাশের পাশে আন্টি এসে একটু হেল্প করে দিয়ে গেল আমাদেরকে, যে আমগুলো ছুলে দিয়ে গেল। তারপরে উনি উনি করাতে একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে অনেক লেট হয়ে যাইতো। তারপরে হচ্ছে শুকনা মরিচগুলো একটু পুড়া দিয়ে দিচ্ছিল, এগুলো দিয়ে আর কি ভর্তার জন্য বানাবো আর কি, মরিচ ভর্তা। তো আন্টি ছুলে দেওয়ার পরে আমরা আর কি কুচানোর জন্য আমরা নিজেরাই চাইছিলাম যে কুচাই। তো ফ্রেন্ডকে দিছি আমগুলো কুচানোর জন্য, ও আস্তে আস্তে করতেছিল। আমি ওরা বলতেছিলাম যে তুই আজকে এভাবে কুচাইলে আজকে সারাদিন আম ভর্তা খাইতে পারবো না। তো ও বলতেছি নে তুই কর তাহলে। পরে এই যে দেখেন আমি কি সুন্দর ফাস্ট করে ফেলতেছিলাম। তো একটু পরেই দেখবেন আমাদের আম কুচানো শেষ হয়ে গেছে। আর ওরা এদিক দিয়ে লবণ খাচ্ছিল, লবণ যে কী টেস্ট আমি বুঝি না বিট লবণের মধ্যে। তো এই যে শুকনা মরিচগুলো দিয়ে মাখানো হচ্ছে, তারপরে বোঝা যায় এখানে যে প্রায় অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে। আমি ওদেরকে বলছিলাম যে একটু কমায় মরিচ দাও, এগুলো মাখাইলে বোঝা যাবে কি পরিমাণ যে ঝাল হয়েছে, তাহলে তখন বোঝা যাবে। এখনই তো জি দে এই মাখানো অবস্থা, আর আগে দেখেই তো কি সুন্দর জিভে জল চলে আসতেছে, মনে হইতেছে এখনই টেস্ট বারটা কতই না মজা টেস্ট হবে। আম মাখানো অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আরেক পাশে বাসা থেকে যে দুইটা ভাই ছিল ওরাও আসছে, তো মাখানো শেষ। তো ফ্রেন্ড খাচ্ছিল, খায় বলছে না দোস্ত অনেক ঝাল হয়েছে। আমি বলছি এইভাবে হা হা করে ঝাল দেখা যে বুঝা যে ঝাল হয়েছে অনেক। ও লবণ দিয়ে বারবার খাইতেছিল যাতে ঝালটা একটু কম লাগে আর কি। তো সবাই বলতেছিল না অনেক ঝাল হয়েছে, ও আমাকে এই যে লবণ খাওয়াই দিচ্ছে। তো পাশে পাশে আন্টি অনেক কিছু দিয়ে দিছে আর কি, আন্টি অনেক ভালো ছিল তার জন্য অনেক কিছু দিয়ে দিছে। ওকে, থ্যাংক ইউ।